আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের কলেজ ভর্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রকাশ করেছে। তোমরা জেনেছো যে 30 জুলাই থেকে তোমরা কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে। আমরা গত 2 দিন দেখেছি যে কলেজ ভর্তি নিয়ে তোমরা যেই পরিমাণে উতলা হয়েছিলে, তাই আমরা আজকের ভিডিওতে কলেজ ভর্তি নিয়ে সম্পূর্ণ কিছু তোমাদেরকে বুঝিয়ে দিব, A to Z যাকে বলে। তো এই ভিডিওটি দেখার পর তোমাদেরকে কলেজ ভর্তি নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। তোমাদের মধ্যে যারা এখনও নোটিশ পাওনি বা নোটিশ সম্পর্কে কোনো তথ্য পাওনি, তাদের জন্য আমি আবার নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 30/7/2025 বুধবার থেকে তোমরা অনলাইনের মাধ্যমে কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং 11/8/2025 সোমবার পর্যন্ত তোমরা কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রায় 10 দিন দেওয়া হবে তোমাদের আবেদনের জন্য। 11 তারিখের পরে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। দ্বিতীয় নম্বরে দেয়া আছে আবেদনের যাচাই বাছাই ও নিষ্পত্তি হবে 12 তারিখে। তারপর 3 নম্বরে দেয়া আছে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো শুধুমাত্র তাদের জন্য 13-14 তারিখেও কিন্তু তোমরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তারপরে 5 নাম্বার, তোমরা প্রথম পর্যায়ে যারা কলেজ ভর্তির জন্য আবেদন করবে তাদের ফল প্রকাশ হবে 20/8/2025 বুধবার রাত 8টার দিকে। 20/8/2025 বুধবার রাত 8টায় তোমাদের ফল প্রকাশ হবে, যে তোমার কোন কলেজে চান্স হয়েছে তুমি দেখতে পারবে রাত 8টার পরে। যদি প্রথমবারেই তোমার পছন্দের কলেজ চলে আসে তাহলে তুমি সরাসরি তোমার পছন্দের কলেজে গিয়ে তুমি নিশ্চয়ন করে আসবে, মানে কনফার্ম করে আসবে ভর্তি। এখানে 6 নম্বরে দেয়া আছে তুমি ভর্তি নিশ্চয়নের তারিখ ফল প্রকাশের পর 22/8/2025 শুক্রবার রাত 8টা পর্যন্ত। তাহলে তোমরা প্রায় 2 দিন সময় পাবে। যদি প্রথমবারে তোমার পছন্দের কলেজ চলে আসে তাহলে তুমি 2 দিনের মধ্যে সেটা কনফার্ম করতে হবে তোমাকে। তোমরা অবশ্যই ফল প্রকাশের 2 দিনের মধ্যে কনফার্ম করে নিবে, না হলে কিন্তু পরবর্তীতে আবার ফি দিয়ে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। তোমরা কলেজ ভর্তি আবেদনের জন্য মোট 3 বার পর্যায়ক্রমে 3 বার তোমরা চান্স পাবে। প্রথম পর্যায়ে যদি আবেদনের পর তোমার পছন্দের কলেজ না আসে তাহলে দ্বিতীয় পর্যায়ে তুমি আবেদন করতে পারবে 23/8/2025 শনিবার থেকে 25/8/2025 সোমবার রাত 8টা পর্যন্ত তুমি কিন্তু দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন করতে পারবে। এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদের ফল প্রকাশ করা হবে 28/8/2025 বৃহস্পতিবার রাত 8টায়। এবং দ্বিতীয়বারে যদি তোমার পছন্দের কলেজ তুমি পেয়ে যাও তাহলে 29/8/2025 শুক্রবার থেকে 30/8/2025 শনিবার রাত 8টা পর্যন্ত। সেই প্রথমবারের মতো যদি তোমার পছন্দের কলেজ পেয়ে যাও তাহলে 2 দিনের মধ্যে তোমাকে কনফার্ম করতে হবে। যদি 2 নাম্বার আবেদনেও তোমার পছন্দের কলেজ না আসে তোমার জন্য 3 নাম্বার চান্স রয়েছে। সর্বশেষে তোমরা কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে 3 নাম্বার পর্যায়ে 31/8/2025 রবিবার থেকে 1/9/2025 সোমবার পর্যন্ত। এবং তোমরা যারা সর্বশেষ 3য় নম্বর পর্যায়ে যারা আবেদন করবে তাদের ফল প্রকাশ করা হবে 3/9/2025 বুধবার রাত 8টায়। এবং 3য় পর্যায়ে যারা আবেদন করবে তাদের কনফার্ম করতে হবে 4/9/2025 বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত। মানে তৃতীয়বারে 1 দিন সময় থাকবে তোমাদের কনফার্ম করার জন্য। পর্যায়ক্রমে সব কিছু শেষ হওয়া পর্যন্ত তোমার পয়েন্ট অনুযায়ী যেই কলেজে চান্স পাবে সেই কলেজে উপস্থিত হয়ে ভর্তি হতে পারবে 7/9/2025 রবিবার থেকে 14/9/2025 রবিবার পর্যন্ত। এ তারিখে কিন্তু তোমরা কলেজে ভর্তি হবে। এবং সর্বশেষে যেটার জন্য তোমরা উতলা হয়ে আসো, প্রথম তোমরা কলেজ লাইফে পা রাখবে 15 সেপ্টেম্বর 2025 সোমবার। এবং অবশ্যই তোমাদের কলেজের প্রথম দিন নিয়ে কার কি প্ল্যান আছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে। কলেজের প্রথম দিন তুমি কিভাবে এন্ট্রি নিবা। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখনও যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে, আমি কমেন্ট বক্সেই তোমার উত্তর দিয়ে দিব। এবার বলবো কলেজ ভর্তি হওয়ার সময় কি কি ভুল হতে পারে যার কারণে প্রতি বছর হিউজ পরিমাণের শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারে না বা কলেজ ভর্তি হওয়ার জন্য নানান ঝামেলায় জড়াতে হয়। তো কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাকে 3টি ডকুমেন্ট লাগবে। তোমার খুবই সিম্পল, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর একটি সচল ফোন নাম্বার যেটাতে তোমার রেজাল্ট দেওয়া হবে, তোমার কোন কলেজে চান্স হয়েছে না হয়েছে সেই নাম্বারে কিন্তু মেসেজ আকারে পাঠিয়ে দেওয়া হবে। এবার বলবো একটি পয়েন্ট যেটার কারণে ইউজ পরিমাণের শিক্ষার্থীরা প্রতি বছর ভর্তি হতে পারে না, সেটা হচ্ছে তুমি যাকে দিয়ে তোমার ভর্তির আবেদন করাবে সে হয়তো ভুলে বা সার্ভার প্রবলেমের কারণে কোটায় দেখা গেল ঠিক চিহ্ন দিয়ে আবেদন করে দিয়েছে, তখন তুমি যেই কলেজেই দিবে সেই কলেজেই কিন্তু দেখা গেল তোমার ভর্তি হয়ে গেল।
কোটার মাধ্যমে। তুমি কিন্তু জানবে না তখন কোটার মাধ্যমে তোমার ভর্তি কনফার্ম হয়েছে। তুমি কনফার্ম দেওয়ার পরে যখন কলেজ ভর্তি হতে যাবে তখন তারা বলবে যে তোমার মুক্তিযোদ্ধা কোটার ফর্মটা দেখাও। তখন দেখা গেল তোমার মুক্তিযুদ্ধও নাই, তুমি সেই ফর্মটাও দেখাতে পারলে না, তখন কিন্তু তুমি আর ভর্তি হতে পারবে না, সময় কিন্তু চলে যাবে। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এখানে সেখানে আবেদন না করিয়ে তোমরা ডিরেক্ট যেই কলেজে তুমি ভর্তি হতে চাও সেই কলেজ থেকে তুমি আবেদন করাবে। তাহলে কি হবে, তুমি কনফার্ম, তোমার কোনো ভুল ত্রুটি হবে না। যদি অফিসিয়ালি কোনো কলেজে গিয়ে তুমি আবেদন করাও তাহলে তোমার একটি বেনিফিট রয়েছে। অফিসিয়ালি কোনো কলেজে গিয়ে আবেদন করলে যদি কোনো ভুলও হয় তখন কিন্তু তারা সর্বোচ্চ দায়ভার নেবে এবং তারা বোর্ডের সাথে কথা বলে সেটা ঠিক করে দিবে। তাই অবশ্যই তোমরা এখানে সেখানে কলেজ ভর্তির জন্য আবেদন না করে প্লিজ তোমরা কলেজে গিয়ে যেই কলেজে ভর্তি হতে যাও সেই কলেজ থেকে কিন্তু আবেদন করবে। তাহলে কিন্তু কলেজ ভর্তিতে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো। আশা করি কলেজ ভর্তি নিয়ে সবকিছু তোমাদেরকে বোঝাতে পেরেছি। শিক্ষামূলক সকল বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয়। যদি তুমি প্রয়োজন মনে করো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারো। আল্লাহ হাফিজ।